সো হ্যালো গাইস, আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা হচ্ছে রেসিপি। আজকে আমি মাংস রান্না করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি মাংসটা পুরো ধুয়ে নিয়েছি, তো এখন করব হচ্ছে মশলা। মশলা এখানে গোছানো হয়ে গেছে। তো নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, টমেটো, ধনেপাতা, এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, শুকনো লঙ্কা। তো এখানে আমি সবগুলো গোছানো হয়ে গেছে। তো এখন এগুলো দিয়ে পেস্ট করব। আমি এখানে মিক্সার নিয়ে নিয়েছি। এখানে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে একটু হলুদ দেব। হলুদ দেওয়ার পর করব হচ্ছে পেস্ট। এখানে আমার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্ট করা হয়ে গেছে। করব হচ্ছে জিরে, আদা, টমেটো, রসুন দেব হচ্ছে দই দিয়ে এটা করব হচ্ছে পেস্ট। অলরেডি আমার পেস্ট করা হয়ে গেছে। সেটা এখন সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। প্রথমে দেব হচ্ছে তেল, হলুদ, লবণ, এখানে নেব লঙ্কার পেস্ট, এবার নেব হচ্ছে জিরে, আদা, রসুন এসবের পেস্ট নেব। এখানে দই, এখানে আমার সব পেস্টগুলো নেওয়া হয়ে গেছে। তো এখন করব এটাকে ম্যাগনেট। সবগুলো এখন ম্যাগনেট করে নিচ্ছি ভালো করে মাখিয়ে। মাংসগুলো পুরো মাংসটা এখন পেস্ট করছি। আমার পেস্ট করা হয়ে গেছে। কড়াইটা প্রায় এখানে গরম হয়ে গেছে। এখন দেব হচ্ছে তেলটা ভালো করে গরম হবে। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো নিয়েছি, লাল লাল করে ভাজবো। আলুগুলো প্রায় লাল লাল হয়ে গেছে। আলুগুলো হয়ে গেছে, তো এখন নামাবো। নামিয়ে নিয়েছি। মাছগুলো আমি এখন তেলের উপর ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, তো এই পেঁয়াজগুলো ভালো করে ভাজবো। এখানে পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে গেছে, আর একটু হবে। এটা পুরো লাল হয়ে গেছে, তো এখন নামাবো। আমার নামানো হয়ে গেছে। জিরে আর হচ্ছে গরম মশলা নিয়ে নিয়েছি, এটা তেলের মধ্যে দেব। আর নিয়েছি শুকনো লঙ্কা, এখন হচ্ছে ফোড়ন দেব। তো এগুলো সব ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে, হচ্ছে গরম মশলা আর শুকনো লঙ্কা। তো ওটা লাল লাল হয়ে গেছে। ম্যাগনেট করা মাংসটা তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা এখন কষাবে। এখানে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে টমেটো দিয়ে দিলাম সবগুলো, কারণ পরে দিলে পরে ওটা গলবে না, এর জন্য টমেটোটা আগেই দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিই। পুরো গরম হয়ে গেছে। এই পেঁয়াজগুলো এখন ভাজবো। তো আমি আলুগুলো নিয়ে নিয়েছি, ভালো করে কষাবো এটা আলু দিয়ে, নাহলে পরে গলবে না, এর জন্য আগে দিয়ে দিয়েছি। পরে দিলেও হয়। লাল লাল করে ভেজে নেব। মাংসটা প্রায় হচ্ছে। মাংসটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মিট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, নাড়িয়ে চাড়িয়ে নেব।
এগুলো দিয়ে ভেজে রাখা পেঁয়াজগুলো এখন মাংসের মধ্যে দিয়ে দেব। এখন এই ভাজা পেঁয়াজটা এখন দিয়ে দেব মাংসের মধ্যে। পেঁয়াজটা দেওয়া হয়ে যাচ্ছে, পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাংসের মধ্যে দেওয়া হয়ে গেছে। তো ভালো করে মাংসটা নাড়িয়ে নিয়ে ভালো করে কষানো হচ্ছে, এখনো কষানো হয়নি, একটু হবে। মাংসের মধ্যে কিন্তু আমি একটু জল দিইনি, এমনি তেলটা গলেছে। আর আমি কিন্তু মাংসের মধ্যে একটু জল দেবো না, শুধু একটু কষা কষা রানবো, ঝোল থাকবে না, অল্প ঝোল থাকবে, সেরকম রানবো। তো পাচ্ছ ভালো করে আমি কষাচ্ছি মাংসটা। এখানে আমি সাই গরম মশলা নিয়েছি, কারণ এটা দিলে পরে মাংসের মধ্যে খুব সুন্দর গন্ধ বেরোয় আর খুব টেস্ট হয় মাংস। এর জন্য আমি সাই গরম মশলাটা পুরো দিয়ে দিই, এক পাতায় পুরো দিয়ে দেবে একটাই। মাংসটা প্রায় হয়ে এসছে, এর জন্য এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি অল্প পরিমাণে, সেন্ট বলার জন্য, এর জন্য অল্প পরিমাণ ধনেপাতা নিয়েছি। তো এই ধনেপাতাটা এখন এই মাংসর ভিতরে দিয়ে দেব। অলরেডি এখানে আমার মাংসটা হয়ে গেছে, তো এখন আমি নামাবো। অলরেডি আমার নামানো হয়ে গেছে, তো তোমরা দেখতে পারলে মাংসটা কেমনভাবে রান্না করলাম। সো হে গাইস, ভিডিওটা রেসিপি দিয়ে শুরু করেছিলাম, তো রেসিপি দিয়ে শেষ করছি। তো আর তোমরা দেখতেই পারলে যে আমি কেমনভাবে রেসিপিটা তৈরি করেছি। তো আমি এইভাবে রেসিপিটা তৈরি করি, তো তোমরাও একদিন আমার এই রেসিপিটা দেখে তৈরি করো। তো খুবই আশা করি ভালো লাগবে, আর আমার তো এরকম রেসিপিটাই খেতে ভালো লাগে, আমি এরকম করেই খাই। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা পুরো অবধি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ব্লগের জন্য তৈরি থেকো। টাটা, बाय बाय, टाटा, गुड बाय, गया।